আচ্ছা, গত দিনে আমরা কি শিখছিলাম, মানে মেনু পর্যন্ত ডাইনামিক করছিলাম, তাই না? তো আমাদের পেজটা একবার ভিজিট করে দেখি। লোকাল হোস্ট, থিম ডেপ না? তো এখন দেখেন আমাদের সাইটের মধ্যে লেফট সাইডে দেখেন, লেফট সাইডে আমাদের থিমের মধ্যে কাস্টমাইজ মেনু এডিটর, তারপর উইডগেট নাই, উইজেট নেই, তারপর অনেক কিছু নেই। সেইগুলি কীভাবে আনতে হয় আজকে আমরা শিখব, ফাংশনের কাজ করব। তো প্রথমে আমরা শিখব হলো পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাট কি, আমরা হলো যদি এখানে অ্যাড নিউ একটা যে কোনো পোস্টে গেলাম, যাওয়ার পর ডান সাইডে স্ট্যান্ডার্ড অ্যাসাইড পোস্টটা মানে ভিডিও অডিও, মানে পোস্টটা কোন ফরম্যাটে হবে, অডিও ফরম্যাটে না ভিডিও ফরম্যাটে না স্ট্যান্ডার্ড, এইরকম কিছু মানে ডান সাইডে থাকে। এখন আমরা ওইটা দেখব। আমাদের সাইটটা হলো এইটা, আমরা সেদিন শিখছিলাম হলো মেনু পর্যন্ত ডাইনামিক করছি। আমরা আজকে এই লোগো কিংবা এই ইয়াটা আমরা ডাইনামিক করব, তারপরে হলো স্লাইডারটা ডাইনামিক করব। তো দেখেন আমাদের রাইট সাইডে এখন কোনো কিছু নাই, পোস্ট ফরম্যাট নামে কোনো কিছু নেই, আছে নাই। এখন এইটা ফাংশনে কীভাবে কাজ করে মানে আনতে হবে এখানে, না আনলে তো পরে শো হবে না। তো এটা কীভাবে আনে, তা পোস্ট ফরম্যাটের জন্য এখানে পোস্ট ফরম্যাটে কী কী থাকতে পারে, অ্যাসাইড থাকতে পারে, তারপরে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, কোয়োটো মানে কি একটা বাণী, তারপরে লিঙ্ক এই জাতীয় থাকতে পারে। তো আমরা এটার জন্য ফাংশন ডট পিএসপিতে যাব। ফাংশন ডট পিএসপিতে গিয়ে আমরা এর আগে যেমন ফাংশন ডট পিএসপি, এটা হলো আমাদের এর আগে যে কাজ করছিলাম, ঠিক আছে? তো এইখানে আমাদের আপনারা এইভাবেও করতে পারেন, গুগলে অ্যাড দেবেন, মানে সার্চিং করবেন অ্যাড পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাট নামে আপনি সার্চ দিলেন গুগলে, কিংবা 2015 ওয়ার্ডপ্রেসে 2015 থিম আছে না, যখন ইনস্টল করবেন তখন কিন্তু 2015 ইনস্টল অটোমেটিক হয়ে যায় থিমটা, এইখান থেকেও আপনারা দেখতে পারেন। আর 2015 ওদের ওয়ার্ডপ্রেসের যে সাইটের থিমের কোডগুলো এখানে কিন্তু ভুল নাই, ঠিক আছে? তো এইখান থেকেও আপনারা কোড নিতে পারেন। এই যে 2015-এ আমরা ফাংশন ডট পিএসপিতে ওপেন করি। ফাংশন ডট পিএসপি মানে থিমে সাপোর্ট করার জন্য সব কিছু ফাংশন ডট পিএসপিতে ফাংশন আকারে লিখতে হবে। তারপরে অ্যাড থিম সাপোর্ট, এই যে দেখেন এইখানে কিন্তু এইখান থেকে আমরা অনেক কোড মানে হেল্প পাবো। এই যে দেখেন আমি যখন গুগলে সার্চ দিয়ে মানে দিছি এখানে অ্যাসাইডটা কি এখানে দেখে নেবেন, অ্যাসাইড গ্যালারি পোস্ট ফরম্যাট কি হতে পারে এইগুলি এখানে দেওয়া আছে, এইগুলি বাসায় দেখবেন। এখন আমরা ওইটা কীভাবে আনতে হয়, তো আমরা এখান থেকেও কপি করে নিতে পারেন, তারপরে আমার এখানে আছে ওইখান থেকেও নেওয়া যেতে পারে, কিংবা 2015 থেকেও নেওয়া যেতে পারে। তো 2015 থেকেই নিই আমরা। এই যে 2015-এর কোডটা আমাদের এইখানে দেব, দিয়ে বুঝাই দিই যে এনাবেল সাপোর্ট পোস্ট ফরম্যাট। এইখানে কি আছে, পোস্ট ফরম্যাট অ্যারে তো আমরা করছিলাম আগে। অ্যারের মধ্যে কি আছে, অ্যাসাইড থাকবে, ইমেজ, ভিডিও, কোয়োটো, লিঙ্ক, গ্যালারি, স্ট্যাটাস, অডিও, চ্যাট, ঠিক আছে? দিয়ে আমরা সেভ দিলাম। কোথায় সেভ দিলাম? ফাংশন ডট পিএসপি। কোন থিমের মধ্যে? আমাদের থিমের মধ্যে। তো এখন আমরা মেন অ্যাডমিনের মধ্যে গিয়ে দেখি একটা অ্যাড নিউ। আগে কিন্তু
ডাইন সাইডে এখানে ছিল না, কোনো কিছু ছিল না। এবার দেখেন কি আছে। ফরম্যাট স্ট্যান্ডার্ড অ্যাসাইড ইমেজ ভিডিও কোয়োটো লিঙ্ক গ্যালারি স্ট্যাটাস অডিও, ঠিক আছে। এখন এইখানে যদি আপনারা একটা তুলে দেন এখানে একটা কমে যাবে, এটা আপনাদের ব্যাপার। যতগুলি দরকার হয় থিমের মধ্যে ততগুলি আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। টোটাল এতগুলো থাকে। কেউ আছে যে ইমেজ আকারও দিতে পারে, বিভিন্ন ব্লগে গেলে, যেমন ভিডিও ব্লগে গেলে শুধু ভিডিও ওপেন হয় না, তখন সেই ক্ষেত্রে ভিডিওটা তারা ইউজ করে। এটা গেল হলো পোস্ট ফরম্যাট। এবার আমরা শিখব কাস্টম মানে ব্যাকগ্রাউন্ড ফিচার। এখানে অ্যাডমিনের মধ্যে কিন্তু আগে কাস্টম ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই নেই। আগের আমাদের যে থিম আছে থিমের মধ্যে কোনো কিছুই নেই। এখানে এমন একটা ইয়া থাকবে যে এই কোডটা আমরা যদি সেট করে দিই তাহলে ইউজার সহজেই এখানে সিলেক্ট করে, উনি ইচ্ছা মতো কালার সিলেক্ট করে সেভ দিলেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা সেটা শো করবে থিমের মধ্যে। তো এটা এখন আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করতে হয় সেটা একটু আমরা দেখি। ব্যাকগ্রাউন্ডটা কিসে অ্যাড হবে? আমাদের থিম, যেমন আমি বুঝাই দিই, যেমন আমাদের এখন এই ব্যাকগ্রাউন্ডে কি আছে, হোয়াইট কালার আছে। এখন এটা ইউজার ওইখানেই, মানে উনি কোনো কোড চেঞ্জ করবে না, শুধু সিলেক্ট করে দিবে যে হোয়াইট হবে, হোয়াইট ইয়া করে দিবে, ওইখানে চেঞ্জ হয়ে যাবে। কোথায় চেঞ্জ হয়ে যাবে? এই যে দেখেন এইখানে কিন্তু এখন কোনো কিছু নেই। যে থিমের মধ্যে যদি যাই, থিমের মধ্যে গেলে এখানে শুধু ইয়ে আছে কাস্টমাইজ মেনু আর এডিটর, আর কিছু নেই। এইখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন চলে আসবে। তো এটা আনার ক্ষেত্রে function.php-তে ওই কোডটা লিখতে হয়। গুগলে সার্চ দিতে পারেন যে হাউ টু অ্যাড কাস্টম ব্যাকগ্রাউন্ড, GROUND, ঠিক আছে। সার্চিং করবেন, সার্চিং করলে এখানে কোড চলে আসবে। হ্যাঁ, কোড যখন লেখার পর এখানে আপনারা ব্রাউজ করে দেখবেন, তখন ভুল হলে কিন্তু এখানে ইয়া দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেখো যে ফ্যাটাল এরর এইটা এটা এটা। আমি তো ঘন্টাখানেক খুঁজেও কিছু পাই না, চুলটুলুটে দিতে দেয়। হ্যাঁ, কোনো চেক করার কোনো সিস্টেম আছে? চেক করার আপনাকে তো ওইটা বুঝতে হবে যে এটা কিসের জন্য, স্ট্রিং, এইগুলি বুঝতে হবে। আস্তে আস্তে পাবেন এগুলি। একটা ফুল স্টপের জন্য 4 ঘন্টা নষ্ট হয়ে গেছে। আপনি বুঝবেন না, যখন স্ট্রিং এ ওইখানে তো বলেই দিবে যে সিনট্যাক্স এরর, আপনাকে বুঝতে হবে কোন সিনট্যাক্সে এরর আছে। পরে লাইন দেওয়া আছে যে এত লাইনে 42, লাইন 42-তে সমস্যা আছে। 42 পুরোটাই দেখবেন যে কোন জায়গায় ভুল আছে। তো আমরা এখন কি করব, কাস্টম ব্যাকগ্রাউন্ড। আমরা দেখি মানে 2015-এ এই ধরনের কোনো কোড আছে কিনা কাস্টম ব্যাকগ্রাউন্ডের, থাকলে এখান থেকে আমরা দিতে পারবো। মানে এখানে আবার নতুন নতুন অনেক কোড আছে। এই যে সেট আপ দ্য ওয়ার্ডপ্রেস কোর কাস্টম ব্যাকগ্রাউন্ড ফিচার, আমি এটা নিয়ে যাই, পরে বুঝাই দেবো যে কি। এইখানে যেমন টেক্সট ডোমেন নাম দিয়েছে, ঠিক আছে। আমরা এখানে আমাদের থিমের নাম কি ছিল এটা দিব, GWI না। এখন জিনিস আগে বুঝি এটা আসলে কি। থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড এটা আছে। আচ্ছা, এটা হলো থিমের মধ্যে আমরা অ্যাড থিম সাপোর্ট, মানে থিমের মধ্যে সাপোর্ট দেওয়া হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই ফিল্টার। এটা আমরা একটা অ্যারে নিয়েছি আর্গুমেন্ট। হ্যাঁ, ডিফল্ট কালার হিসাবে ডিফল্ট কালার থাকবে, মানে একটা ডিফল্ট কালার হিসাবে সাদা এইগুলি থাকে।
মানে ডিফল্ট অ্যাটাচমেন্ট ফিক্সড মানে ফিক্সড করে দেওয়া আছে, এটা অ্যাটাচমেন্ট আপনারা অ্যাড করতে পারবেন। এখন এটা সেভ দেওয়ার পর আমরা দেখবো যে আসলে কি মানে কোন অবস্থা। এইখানে দেখেন এর আগে কিন্তু কোনো কিছুই ছিল না, কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে কোনো কিছুই ছিল না। এখন এটা ভিজিট করলে দেখবেন যে এখানে কাস্টম মানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে। আর এটা কীভাবে কাজ করে এটা আমি দেখাই দিই। এটা ব্যাকগ্রাউন্ড নামে অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমরা যাই, এখানে দেখেন কালার্স, এর আগে কিন্তু কালার্স ছিল না। এই কোডটা দেওয়ার পর ডিফল্টভাবে দিছি না, ডিফল্টভাবে কোনো কিছুই কালার নেই, হোয়াইটটা আছে। এখানে যদি আমরা সিলেক্ট করে দিই, যেমন এটা একটা কালার দিলাম, এখানে ইউজার ওদের ইচ্ছা মতো দেবে। দেওয়ার পর এটা দেখেন একটু পর চেঞ্জ হয়ে যাবে, সেভ পাবলিশ দিলে চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এটা ভিজিট করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা শুধু চেঞ্জ হবে। এটা মানে ইউজারের সুবিধা করে দিলাম আমি, উনি যাতে কোডিং ছাড়াই এটা ওইখানে ওনার ইচ্ছা মতো যেটা দেবে সেটা ইউজ করতে পারবে। কালার আছে, আবার তার উপরে আবার এই মানে ফুটারের কালার আছে, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু অপশন তৈরি হয়ে গেছে, এখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, ঠিক আছে। ইমেজ সিলেক্ট করে সেভ দিবেন তাহলে হয়ে যাবে। এটা হলো কাস্টম ব্যাকগ্রাউন্ডের অপশন কীভাবে আনে সেটা দেখা দিলাম। মানে অ্যাড থিম সাপোর্ট, কাস্টম ব্যাকগ্রাউন্ড, অ্যাপ্লাই ফিল্টার, দেওয়াই কাস্টম, এটা একটা আর্গুমেন্ট, অ্যারে ডিফল্ট কালার থাকবে হলো হোয়াইট আকারে, আর ডিফল্ট অ্যাটাচমেন্ট ফিক্স, ঠিক আছে। এটা দিলে তাহলে কাস্টম ব্যাকগ্রাউন্ড ওইখানে থিমের মধ্যে অ্যাড হবে। এবার দেখেন ফিচার ইমেজ, পোস্ট কিংবা পেজের মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু এখন থিমের মধ্যে কোনো ফিচার ইমেজ আমরা সাপোর্ট করি নাই। আমরা একটা দেখি, অ্যাড নিয়ে গিয়ে একটা আমরা দেখি যে এখানে কি অবস্থায় আছে। রাইট সাইডে রাইটে দেখেন পোস্ট ফরম্যাট, ক্যাটাগরি, ট্যাগ, আর কিছু নেই। এখন এখানে আমাদের ফিচার ইমেজ দিতে হবে। এখন ফিচার ইমেজ থিমের মধ্যে সাপোর্ট করাতে হবে, ওই যে function.php-তেই দিতে হবে। তা ফিচার ইমেজ কীভাবে সাপোর্ট করে আমরা দেখি। এটা 2015-এ কি আছে, 20 এটা তো গেলো। এটা দেখবেন যে এখানে কোডের দেওয়া আছে যে ইনাবেল সাপোর্ট ফর পোস্ট ফরম্যাট, মানে প্রত্যেকটার জন্য একটা একটা করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে কপি মানে সময় বাঁচানোর জন্য আমি দিলাম, কিন্তু আপনারা কপি পেস্ট করবেন না, প্রথমে আগে বুঝবেন, বাসায় গিয়ে খাতায় লিখবেন। হ্যাঁ, পরে আগের কোডের সঙ্গে করবেন, মিলিয়ে দেখবেন, ওইখানে একটা ফুল স্টপ ভুলে তো আর কোড কাজ করবে না। প্রোগ্রামিং তো এইরকম, একটা কোড ভুলেলেই কাজ করবে না, একটা সেমিকোলন কিংবা ফুল স্টপ না দিলেও কোড কাজ করবে না। ওটার জন্য পুরাটাই দেখবেন যে ভুল হয়ে গেছে। একটা নোট তৈরি করবেন, এই নোটের মধ্যে সব কিছু এইগুলি দিবেন একটা একটা করে। কি জানি করতে চাইলাম আমরা, ফিচার ইমেজ। এখন ফিচার ইমেজ এইখানে নাই, সাপোজ এখন কি করবেন, ফিচার ইমেজ অ্যাড সার্চ দিলাম গুগলে। যেটা আমরা পোস্ট থাম্বলাইন বলি। enable support for the post thumbnail, add theme support post thumbnail, এইটুকু শুধু, এইটুকু আপনারা দিবেন তাহলে এই ইয়াটা চলে আসবে। এইটুকু আমরা দিয়ে দিই।
এইখানে যখন একটা কোড দিবেন, প্রোগ্রামিং করবেন, এটা কিসের জন্য করতেছেন, হ্যাঁ এটা একটা কমেন্টস দিয়ে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। SUPPORT সাপোর্ট। এখন আমরা আগে পোস্ট যখন ভিজিট করছিলাম এখানে দেখি, আগে তো কিছুই ছিল না, এখানে ফিচার ইমেজ ছিল না, এখন দেখবেন যে ফিচার ইমেজের ইয়াটা চলে আসবে। ফিচার ইমেজ এখন পোস্টে এই থিমের মধ্যে পিকচার অ্যাড করতে পারবেন, ফিচার ইমেজ পোস্ট থাম্বনেল এটা সাপোর্ট করাইতে পারবেন, মানে এইখানে এখন কাজ করবে। তো এই কোডটার মানে ইয়াটার নাম কি, অ্যাপ থিম সাপোর্ট পোস্ট থাম্বনেল, তারপর ক্লোন ইয়া দিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এখন বিল্ডিং দ্য হেডার অ্যান্ড ফুটার, আমাদের এর আগে পেজটা কিসে ছিল, index.php আর কিছুই ছিল না। এখন আমরা header.php করবো, footer.php করবো, page.php করবো। এখন থিমটা কীভাবে ডিভাইড করে এটা এখন শিখব। আর আমরা তো এখন এখানে সব কিছু পাইতেছি, তাই না? এখানে মানে কয়েকটা ইমেজ ইয়া হয় নাই, ডাইনামিক করা হয় নাই, লিঙ্কটা বোধহয় পায় নাই, তাই না? তিনটা ইয়া পায় নাই, লিঙ্ক দেওয়া হয় নাই। তাহলে আমরা কোথায় যাব? এর আগে আমাদের ইয়াটার নাম কি ছিল, index.php। থিমের মধ্যে যাব, আমাদের থিম লোকেশনে গিয়ে দেখি যে কয়টা ইয়া আছে থিম। এখন দেখেন এই যে ব্লক HTML-গুলি, এইগুলি পরবর্তীতে আমরা ডিলিট করে দেবো, এইগুলি থাক, এখন সমস্যা নাই, কাজ শেষ হলে ডিলিট করে দেবো। এখন যদি কোনো কিছু ভুল হয় ওইখান থেকে কোডিং পাওয়া যাবে। এখন শুধু আছে কি function.php, index.php, style.css, আর কিছু কিন্তু নাই। এখন আমরা এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। তার আগে style.css এর যে ফাইলটা, এটা তো লিংক করানোর দরকার নেই। কোনটা? style.css ফাইলটা নিচে এটা লিংক পেয়ে গেছে, ওখানে আগে দিয়ে দিয়েছে। এটা অটো পায় না, অটো পায়, আবার না পাইলে দিতে হয়। এই যে দেখেন এখানে index.php, এইখানে সব কিছু দেওয়া আছে। এখন আমরা এটা পৃথক করব, আমাদের যতটুকু হেডারে দেওয়া, মানে যেমন এইটুকু, এইখান থেকে এইটুকু হলো হেডার, এখান থেকে এইটুকু হেডার না, এইটুকু আমরা হেডারে রাখবো। তারপরে এটা হলো স্লাইডার, তারপরে এইটা হলো এতটুকু, এটা হলো ফুটারে রাখবো। এখন ফুটারে কীভাবে আলাদা রাখবেন, তারপরে হেডারে কীভাবে দিবেন, এইটা আমরা ওই index.php থেকে পৃথক করবো। মানে আগে তো index.php ছিল, আগে কি করছিলাম, HTML-টা index.php করছিলাম। এখন এরপরে এইগুলো ঠিক এই সাপোর্ট ওই সাপোর্ট দেওয়ার পর এখন আমরা এইখান থেকে ভাগ করব। এখন আমরা এই জন্য নতুন একটা ইয়া নেব, সেটা হলো আগে সেভ করি, ওই ফাইলের মধ্যে, ওই থিমের মধ্যে সেভ করতে হবে। সেভ অ্যাজ, নাম কি দেব, header.php, header.php দিয়ে সেভ করব, ঠিক আছে। সেভ করার পর আমরা দেখেন যে হেডার পর্যন্ত কপি করে নেব, কাট করে নেব, ঠিক আছে। হেডার পর্যন্ত কাট করে নিলাম, কাট করে নিয়ে ওই হেডারের ইয়াগুলো এই header.php-তে রাখবো। এখন এইখানে একটা কোড লিখতে হবে, PHP কল করতে হবে। এখন ওইটা হেডারে চলে গেল, এখন এটা কল করতে হবে, গেট HEADER, হেডার। এই যে কোডটা দিয়ে আমরা কল করব, মানে কল করার জন্য এটা ইউজ করব। না, ইনক্লুডে হলো, এটা হলো ইয়াতে, আর এটা হলো আমরা ওয়ার্ডপ্রেসে করতেছি, ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে তারা এইটা বের করছে, গেট হেডার। হেডারকে কল করার জন্য গেট হেডার দিতে হবে, দিয়ে দিলাম। আচ্ছা, এখন
মানে ফাইল কিন্তু আলাদা আলাদা হইতেছে, ঠিক আছে। এরপরে আরেকটা নিব, সেটা হলো ফুটার। এটা তো ভাগ করতে হবে আপনার। আগে তো index.php তে ছিল না আপনার, এখন ভাগ করবেন না। ভাগ না করলে তো ইন্ডেক্স আপনি তো ইয়ে করতে পারবেন না, ডাইনামিকে হবে না। এটা ভাগ করতে হবে, যেমন মাথা, এখন মাথা আর আপনার পা যদি একসাথে ঘুরে বেড়ান তাহলে হবে? মাথা মাথার জায়গায় থাকবে, পা পায়ের জায়গায় থাকবে। কাজের সুবিধার্থে তো ভাগ করা হয় নাকি? হ্যাঁ, কাজের সুবিধা না, এটা ভাগ করতে হবে। হেডার একটা হেডারে থাকবে, ঠিক আছে। ফুটার, ফুটার ডট পিএসপি, এখানে ফাইল অল টাইপস দিয়ে দেবো আমরা। আমি তো ইয়াটা দিয়ে করতেছি, নোটপ্যাড প্লাস প্লাস। সেভ করলাম, সেভ করার পর ওই যে আগে থেকে এইখানে ইন্ডেক্সের মধ্যে যা ছিল ফুটারের মধ্যে কথা পরে আগে দেখি, নাহলে এখানে পরে বুঝবেন না। এই যে ফুটারটা, এটা কপি করে নিয়ে যাবো। দাঁড়ান দাঁড়ান বলতেছি, এটা এখানে রাখলাম। পিএসপি গেট ফুটার, ঠিক আছে। মানে ফুটারটা ফুটারের জায়গায় রাখলাম, আর এইখানে ফুটারটা কল করলাম। কল করার কোডটা হলো এটা। এখন আমরা সাইটটা ভিজিট করে দেখবো যে ঠিক আছে কিনা। এটা হয় না কি কারণে দেখেন, আমাদের এখানে ডিপ এলোমেলো কিংবা লেখা হইতে কোনো কিছু ভুল আছে। এখন আমরা দেখি কোন জায়গায় কি সমস্যা। এই যে বডির মধ্যে কিছু ডাইনামিকের দেয়, মানে ফুটারেও অনেক কিছু দেয় নেই, এইগুলি দিয়ে দিই। এখানে আমি নোট করছি, আপনারা নোট করবেন বাসায়। এখানে যে বডিটা আছে না, বডিটা ডাইনামিকের দিই নেই। এই যে বডি ডাইনামিক ক্লাস। তারপরে ফুটারে দেখি যে ফুটারে একটা WP ফুটার আছে কিনা, একটা আছে, লাগাইছি। তাহলে আমাদের হয়তো লিখতে ভুল হয়েছে, ফাইল সেভ করার সময় ভুল হয়েছে মনে হয়। index.php get header, ঠিক আছে। হেডার বানান ঠিক আছে, HEADER, header.php গেল একটা। তারপরে কি footer.php, ফুটার WP ফুটার, এখানে হলো গেট ফুটার। গেট ফুটার ঠিকই তো লিখছি, তাই না? সেভ দিলাম, ফুটার FOOTER, footer.php সেভ। এগুলি সম্পূর্ণ সেভ করি। এখন রিফ্রেশ দেই মূল অবস্থা। অনেক সময় ব্রাউজারও সমস্যা করে। ব্রাউজারে মানে কিছুক্ষণ টাইম আছে, ওই যে রিফ্রেশ করতে হয়, পেজ রিফ্রেশ করতে হয়। ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম না, সঙ্গে সঙ্গে আসলো, আসে না। এটা হলো ব্রাউজারে কিছু সার্ভার সেশন, তারপরে ব্রাউজারে কুকি প্রবলেম। কুকিতে অটোমেটিক সেভ হয়ে থাকে। দেখা গেছে যে আপনি আবার নিলেন, আবার ওইটাই আসলো, আবার নিলে অনেক কিছু চেঞ্জ করছেন, দেখবেন যে আগেরটা আসলো। সেই জন্য Ctrl F5 চাপবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো এইখানে ব্যাকগ্রাউন্ড আগে যা ছিল আমরা হোয়াইট করে দিই। এর আগে যে বডিটা ডাইনামিক করা হয়েছিল,
না না উন্নত হইতে পারে। ওইটার জন্য হইতে পারে। এই পর্যন্ত সেভ করি নাকি? এটা করছে